Good morning from Ghatshila. Hello guys, welcome to my channel Coast of All in All. আজ ঘাটশিলা ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম তাড়াতাড়ি। এরপর রেডি হয়ে আজ আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের ডেস্টিনেশনগুলো ঘুরতে। আরও বলে রাখি, গতকাল রাতে আমাদের ঘুমোতে কোনো অসুবিধা হয়নি। টেন্টের মধ্যে ঠান্ডাও সেরকম লাগছিল না, আর সকালবেলা এখানকার স্টাফেরা আমাদের গরম জল দিয়ে গেছিল। এখানকার স্টাফরা সত্যি খুব ভালো। আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। বিভূতি বিহার থেকে চান্ডিল ড্যামের দূরত্ব 72 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতো। পথে পড়বে দুটো টোল। প্রথম টোল পাটা, পড়বে 25 টাকা, আর দ্বিতীয় টোল পুটরু, পড়বে 65 টাকা। প্রথমে আমরা চান্ডিল ড্যামটা এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে ড্যামটা দূরে দেখা যাচ্ছে, আর তার ঠিক সামনেই দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদীটা। এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ ধরে গেলেই ঠিক ড্যামের ওই পারেই হচ্ছে চান্ডিল লেক। সেখানেও আমরা যাব। তার আগে আমরা এই জায়গাটা একটু ঘুরে নিলাম। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা সুবর্ণরেখা নদীর জলকে আটকে এই ড্যাম তৈরি করা হয়। এই ড্যাম বানানো হয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের জেলাগুলির পানীয় জল সরবরাহ, চাষ, হাইড্রো ইলেকট্রিসিটি সুবিধার জন্য। আমরা আস্তে আস্তে চলে এলাম চান্ডিল ড্যামের বোটিং পয়েন্টে। এখানে আপনি দেখতেই পেলেন স্পিড বোটের রেট দেওয়া আছে। আমরা 4 সিটার যে বোটটা আছে সেটা নিয়ে নিলাম। আমাদের পড়লো 600 টাকা। 5 মিনিটের জন্য একটা রাউন্ড আমাদের দেওয়া হবে। কি সুন্দর লাগছে দেখুন এখান থেকে। আপনারা এলে অতি অবশ্যই এখানে এই স্পিড বোটের রাইডটা নেবেন, তাহলে এর সৌন্দর্য আরও কাছ থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আমাদের এই স্পিড বোট রাইডটা সত্যিই খুবই ভালো লেগেছিল, কিন্তু এইটা 5 মিনিট না করে আর একটু বেশি সময় দিলে আমাদের আরও ভালো লাগতো। আমরা তাড়াতাড়ি স্পিড বোটে চড়ে একটা রাউন্ড নিয়ে নিলাম।
মন না চাইলেও কিছু করার নেই, আমাদের ফিরে আসতে হলো। আমরা কিছুক্ষণ এই লেকের ধারে সময় কাটিয়ে আমরা এখানেই লাঞ্চ করে নিলাম। এখানে লাঞ্চ করার অনেক হোটেল আছে, আমরা বেছে নিলাম হোটেল বিজয়। এখানে আশেপাশে ছোটোখাটো মার্কেটও আছে, অনেক নানা রকমের দোকানও আছে। যদি কিছু কেনাকাটা করতে হয় এখানে কেনাকাটা করতে পারেন। আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ মিল এবং এগ মিল। আমাদের ফিশ মিলে চার্জ নিয়েছিল 180 টাকা করে পার প্লেট, আর এগ মিলে চার্জ নিয়েছিল 150 টাকা করে পার প্লেট। না আমি এটা স্লো করছি না তো, এটা ডুয়েল হচ্ছে। লাঞ্চ করে আমরা এবার বেরিয়ে পড়লাম ডলমা পাহাড়ের উদ্দেশ্যে। চান্ডিল ড্যাম থেকে ডলমা হিল টপ যেতে মোটামুটি সময় লাগে 1 ঘন্টা মতো, কিলোমিটার 33। আমরা গুগল ম্যাপ অনুসরণ করে যেতে যেতে ভুল রাস্তায় চলে গেছিলাম, সেই জন্য আমাদের ডলমা পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিল। অতি কষ্টে আমরা ডলমা পৌঁছাই, প্রায় তখন বিকেল হয়ে গেছে। এসেই আমরা ডলমা যে বিট অফিস আছে, বিট অফিসে ঢুকতেই বাঁদিকে দেখি একটা বাচ্চা হাতি রাখা আছে। এখানে বলে রাখি, আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে পার গাড়ি 600 টাকা এবং যতজন লোক থাকবে পার পারসন 10 টাকা করে চার্জ নেয়। বিট অফিসে আপনার এবং আপনার সাথে যারা যারা আছে তাদের সবার ডিটেলস এখানে নথিভুক্ত করতে হবে। তারপর এখান থেকে পারমিট নিয়ে আপনার জঙ্গলের মধ্যে যাত্রা শুরু করতে পারেন। এখানে সাফারিরও ব্যবস্থা আছে। 3 ঘন্টা সময় নিয়ে সাফারিটা হয়, 2800 টাকা চার্জ পড়ে 10 জন লোকের জন্য। সাফারিটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে একটা ঝর্ণা আছে তার পাশে নিয়ে যায় এবং ওখানে চারিপাশ ঘুরিয়ে আবার এখানে ব্যাক করে নিয়ে আসে। এখানে থাকার ব্যবস্থাও আছে। বিট অফিসের পেছনেই ডালমা রিসর্ট আছে, যদি কেউ থাকেন এখানে থাকতে পারে। আমাদের যাত্রা শুরু হলো জঙ্গলের মধ্যে দিয়ে ডালমা হিল টপে যাওয়ার জন্য। এই টোটালটাই কোর এরিয়ার মধ্যেই পড়ে। আমরা দুদিকে তাকাতে তাকাতে আস্তে আস্তে জঙ্গলের দিকে যাত্রা শুরু করলাম। মাঝে ছোটোখাটো একটা দুটো করে এই পাহাড় থেকে ওই পাহাড় করে আমাদের হিল টপ পৌঁছাতে অনেক সময় লেগে গেল। বলে রাখি, বিট অফিস থেকে হিল টপ যেতে আরও আপনার 20 মিনিট মতো সময় লাগবে, যেটা আপনার গুগলেও দেখাবে না। হিল টপ পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছিল প্রায়, তাই এই পাহাড়ি রাস্তা দিয়ে সূর্যের শেষ আলো দেখতে দেখতে আমাদের যাত্রাটা বেশ ভালোই লাগলো। হিল টপ থেকে পৌঁছে আমরা দেখতে পেলাম বজরংবলীর এক মন্দির, শিবের মন্দির, এবং এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে যেখান থেকে আপনি চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন।
দর্মা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে হিল টপ। আমরা এখন হিল টপে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা হনুমান মন্দির আছে। খালি দেখুন চারপাশটা। যদি কুয়াশা না থাকতো তাহলে খুব সুন্দর দেখাতো। কুয়াশার জন্য দেখুন খালি। আপনাদের বলে রাখি, আপনারা যদি এখানে আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন। তার কারণ আলো থাকতে থাকতে এই গাড়ি নিয়ে নিচে নামাটা খুবই ভালো। আমরা যখন নিচে নামা শুরু করলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। ডালমা থেকে বিভূতি বিহার হোটেল 72 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টার মতো। আজ আমাদের আর কিছু করার নেই, এটাই দেখে আমরা হোটেলে ফিরে গেলাম। গতকাল আমরা টেন্টে ছিলাম, কিন্তু আজ আমরা 6 বেডের যে রুমটা আছে সেই রুমটা আমরা নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খুব বড় রুম, খুব স্পেশিয়াস রুম। এখানে 6টা আলাদা আলাদা বেড আছে, 2টো টয়লেট আছে ভেতরে। 6 জন একসাথে থাকলে কোনো অসুবিধাই হবে না আপনাদের। অনেক জায়গা বললে হবে। দুরকম স্টাইলেরই এখানে আপনি বাথরুম অ্যাভেলেবেল করতে পারবেন। সাথে 24 আওয়ার্স গরম জল আছে। আপনার শীতকালে এলে কোনো অসুবিধাই হবে না। বাইরে 2টো বেসিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সেদিক দিয়ে আপনার কোনো অসুবিধা নেই। আপনাকে আরেকটা রকম ঘর দেখায়, এটা হচ্ছে ডাবল বেডরুম। এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। 2 জন ফ্যামিলি এলে অনায়াসে এই রুমে আপনি থাকতে পারবেন। গরমকালে এলে এসিও আছে, আপনার কোনো অসুবিধা হবে না। আজ আমরা এখান থেকে চেক আউট করব। আমাদের 2 দিনের সফর শেষ আজকে আমরা চেক আউট করে এখান থেকে যাব অফবিট ঘাটশিলার এক পয়েন্ট, সেটা হচ্ছে নারওয়া পিকনিক স্পট। বিভূতি বিহার হোটেল থেকে নারওয়া পিকনিক স্পট 25 কিলোমিটার, 40 মিনিট মতো আপনার সময় লাগবে। নারওয়া পিকনিক স্পটের কাছাকাছি আপনারা পেয়ে যাবেন রুঙ্কিনী দেবীর মন্দির। আমরা চলে এলাম নারওয়া পিকনিক স্পটে। খুবই সুন্দর এই স্পটটা। আপনারা ঘাটশিলা এলে অতি অবশ্য এই স্পটটা একবার ঘুরে নেবেন। আপনাদের বলে রাখি, ঘাটশিলাতে আরও কিছু
স্পট আছে দেখার জন্য। ফুলডুঙরি পাহাড়, রামকৃষ্ণ মিশন, রাজবাড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এইগুলো আপনারা দেখে নেবেন। বলে রাখি, আমরা তো গাড়িতে এসেছি, যারা ট্রেনে আসবেন হাওড়া থেকে প্রতিদিন সকাল 6:20 সময় 12021 হাওড়া বারবিল জনশতাব্দী, যেটা 9:20 সময় ঘাটশিলা আপনাকে পৌঁছে দেবে। আর আছে 22861 ইস্পাত এক্সপ্রেস, 6:30 ছেড়ে 9:30 আপনাকে ঘাটশিলায় পৌঁছে দেবে। যথারীতি সেকেন্ড ক্লাসের ভাড়া 115 টাকা আপনাদের পড়বে। আমাদের বাড়ি ফেরার পথে আমরা ঝাড়খণ্ড বর্ডারে এই হোটেলটায় এলাম লাঞ্চ করার জন্য। খাবার এবং খাবারের রেট দুটোই রিজনেবল। আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের দুদিনের ঘাটশিলা ভ্রমণ আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা কমেন্টস করবেন, যদি কিছু জানার দরকার থাকে আমাকে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো।